তোমাকে নামাজ পড়ার কথা বলবো, এই মুহূর্তে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। রাখাল ছেলেরে, এমন সময় তুমি মুসলমান হয়েছ, আমি নবী তোমাকে হজ করার কথা বলবো, এই মুহূর্তে তো হজ করার কোনো সুযোগ নাই। রাখাল ছেলেরে, আরো অনেক ইসলামের বিধিবিধান রয়েছে, ওই বিধিবিধান সম্পর্কে তোমাকে আমি বলবো, কিন্তু এই মুহূর্তে আর কোনো আমলের সুযোগ নাই। একটা আমলের এই সুযোগ রয়েছে। রাখাল ছেলেরে, তুমি তো তাকায়া দেখো, বেঈমানদের বিরুদ্ধে আমি নবী এবং সাহাবায়ে কেরামদের তুমুল যুদ্ধ চলতেছে, লড়াই চলতেছে। এই মুহূর্তে বেঈমানদের বিরুদ্ধে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে চাপায়া পড়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, আর দ্বিতীয় কোনো আমল চলবে না। পায়রা আমার এই মুহূর্তে রাখাল ছেলে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন, আমি রাখাল ছেলে যুদ্ধের ময়দানে অবস্থান করব, বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, হক কায়েমের জন্য যুদ্ধ করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধের ময়দানে আমি ঝাঁপায়া পড়ার জন্য রওনা হয়ে গেলাম। এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন। আমার ভাইয়েরা, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রাখাল ছেলেরে, এই মুহূর্তে তোমার উপর তোমার মালিকের কিছু আমানত রয়েছে। ওই যে ছাগলগুলো দেখা যায়, যেগুলো রাখালি করার জন্য তুমি মাঠের মধ্যে অবস্থান করতেছিলে, ওই রাখালি করার জন্য যেই ছাগলগুলো এনেছিলে, ওই ছাগলগুলো তো তোমার পক্ষ থেকে তোমার কাছে আমানত, তোমার মালিকের আমানত তোমার কাছে রয়েছে। সুতরাং আমানত নিয়ে, কারো হক নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, শাহাদত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। মিজানের পাল্লায় দেওয়ার জন্যে, কবিতা লেখার জন্য যখন বসে গেলেন, শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা মিজানের পাল্লায় দেওয়ার জন্যে, কবিতা লেখার জন্যে খাতা এবং কলম নিয়ে যখন বসে গেলেন, 3টা লাইন লেখা শেষ হয়ে গেছে। এমনিতেই শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, হাইরে, 3টা লাইন আমি লিখেছি, এবার 4র্থ লাইন কি লিখবো, আমি পংক্তি মিলাইতে পারতেছি না। শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, জীবনে কত কবিতা লিখলাম, কিন্তু পংক্তি মিলাইতে পারি নাই, এমন অবস্থা আমার কোনোদিন হয় নাই। যেই মুহূর্তে নবীজির শানে, নবীজির প্রশংসা লিখতে গিয়ে মিজানের পাল্লায় দেওয়ার জন্য, কবিতা লেখার জন্য বসে গেলাম, আমি 3টা লাইন লিখলাম, কিন্তু 4র্থ লাইন আমি লিখতে পারতেছি না। কারণটা কি? আমার ভাইয়েরা, শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা এবার চিন্তা করতে করতে যে জায়গাতে বসেছিলেন কবিতা লেখার জন্য, ওই জায়গাতেই ঘুমায় গেলেন। শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা যখন ঘুমায় গেলেন, স্বপ্নের মাধ্যমে নবী কুল সম্রাট, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আওয়াজ বাড়ায় বলুন না সুবহানাল্লাহ। এই মানে আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। শেখ সাদি যেমন ভাবে ঘুমায় গেলেন, ঠিক এই মুহূর্তে নবীজি স্বপ্নের মাধ্যমে উপস্থিত হয়ে লক্ষ্য করে বলে, ও শেখ সাদি, তোমার চেহারার মধ্যে চিন্তার চাপ দেখা যাচ্ছে। শেখ সাদি রে, তুমি চিন্তা করতেছো কেন? কারণটা কি?
এমনিতে শেখ সাদী রাহিমাহুল্লাহ তাআলা এবার নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জীবনে কত কবিতা লিখলাম, পংক্তি মিলাইতে পারি নাই, এমন অবস্থা আমার হয় নাই গো নবীজি। ওগো নবীজি, যেই মুহূর্তে আমি মিজানের পাল্লাই রাখার জন্যে, কবিতা লেখার জন্য আমি বসে গেলাম, আমার নাজাতের উসিলা হবে এমন কবিতা লেখার জন্য যখন আমি বসে গেলাম, আমি লক্ষ্য করে তাকায় দেখলাম 3টা লাইন আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি, কিন্তু 4র্থ লাইন আমি কি লিখবো পংক্তি মিলাইতে পারতেছিলাম না। ওগো নবীজি, এই চিন্তায় মগ্ন হয়ে, ওই চিন্তায় চিন্তিত হয়ে আমি শেখ সাদী ঘুমিয়ে গিয়েছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার শেখ সাদীকে ডাক দিয়া বলে, শেখ সাদী, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আরে শেখ সাদী, 4র্থ লাইনে লেখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও শেখ সাদী, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পংক্তি মিলাইতে পারতেছ না, 3 লাইন লেখার পরে আর পংক্তি মিলাইতে পারতেছ না, আর টেনশনের কোনো কারণ নাই, 4র্থ লাইনে লেখা দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ভাই, বলতেছিলাম নিজেকে নিজে নসিহাত, নিজেকে নিজে ওয়াজ। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি নিজেকে নিজে ওয়াজ করে নবীজির শানে কবিতা লিখতে বসেছিলেন। স্বয়ং পংক্তি না মিলাইতে পারাই স্বয়ং নবীজি এসে পংক্তি মিলাইয়া দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত আয়াত এবং সূরা নাজিল করেছেন, সবগুলো সূরা একসাথে আল্লাহ ডাইরেক্টলি নবীজির উপর নাজিল করেন নাই, বরং তো খণ্ড খণ্ড করে গোটা 23 বছরে আল্লাহ নবীজির উপর কোরআন নাজিল করেছেন। কথা বুঝে থাকলে বলুন তো দেখি, নবীজির উপর কোরআন কি একসাথে নাজিল করেছেন নাকি খণ্ড খণ্ড করে 23 বছরে নাজিল করেছেন? খণ্ড খণ্ড করে। অনেক সময় মক্কার বেঈমানেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। গালি দেওয়ার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমান কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য অনেক জায়গায় আল্লাহ আয়াত এবং সূরা নাজিল করেছেন। অনেক সময় মক্কার বেঈমান কাফেররা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমান কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ সূরা এবং আয়াত নাজিল করেছে। মোট কথা, আল্লাহ খণ্ড খণ্ড করে প্রয়োজন মোতাবিক যখন যেই আয়াত এবং যেই বিধানের প্রয়োজন হয়েছে, ওই বিধান অনুযায়ী, ওই প্রয়োজন অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করেছেন। তাহলে আমি আপনাদের সামনে যেই আয়াতটা তেলাওয়াত করেছি, এটা হলো সূরা কলমের আয়াত। তাহলে এই আয়াতটাও তো নাজিল করা হয়েছে যে কোনো একটা কারণে। জোরে কোন কারণ আছে না নাই? আমার ভাই, এই কারণটা হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত প্রচার প্রসার করা শুরু করলেন ইসলামের প্রাথমিক অবস্থায়, তখন মক্কার বেঈমান কাফেরেরা নবীজিকে মাজনুন অর্থাৎ পাগল বলা শুরু করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিলেন?
মক্কার বেঈমানেরা নবীজিকে পাগল বলতে শুরু করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যে পাগল নন, নবীজিকে সান্ত্বনা এবং বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা কলম নাজিল করেছেন। নবীজিকে তারা পাগল বলেছে, কিন্তু নবী যে পাগল নয় এর কয়েকটা দৃষ্টান্ত আল্লাহ সূরা কলমে আমার এই তেলাওয়াতের আয়াত সহ আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন নুনের কসম। এই নুনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এটা হলো হরফে মুকাত্তাআত। এই সমস্ত হরফ কোরআন শরীফের মধ্যে অনেক সূরার প্রথমেই দেখা যায়, জোরে কোন ঠিক কিনা? এগুলার তাফসীর একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। অনেকেই অনেক তাফসীর করেছেন, অনেক মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, অনেক সাহাবায়ে কেরাম তাফসীর করেছেন, কিন্তু শেষ দিকে এই ইবারতটা তুলে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর তাফসীর ব্যাখ্যা সম্পর্কে আল্লাহই ভালো জানে। আমার ভাই, এরপরে আল্লাহ বলেন ওয়াল কলম। আল্লাহ বলেন, ও মক্কার বেঈমান কাফেরেরা শোনো, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছো, পাগল বলতেছো। আমি আল্লাহ সূরা কলম নাজিল করে আমি তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তোমাদেরকে জানায় দিচ্ছি আমার নবী পাগল হতে পারে না, আমার রাসূল পাগল হতে পারে না। ও মক্কার বেঈমানেরা শুনো, তোমরা যারা আমার নবীকে পাগল বলতেছো তোমরাই হলে বড় পাগল, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল কলম। ও মক্কার বেঈমানেরা, কলমের কসম করে আমি আল্লাহ জানায় দিলাম ওয়া মা ইয়াসতুরুন। কলমের লেখার কসম করে আমি আল্লাহ জানায়া দিলাম। আমার ভাই বন্ধুরা, আল্লাহ যে কলমের কসম করেছেন, এই কলমটা কি দুনিয়ার কলম নাকি? মুফাসসিরিনে কেরাম বলেন না না, এটা দুনিয়ার কলম নয়, এটা ওই কলম যেই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে সৃষ্টি করেছেন। দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে কলম সৃষ্টি করেছেন। শুধু তাই না, এই কলমের একটা বিশেষত্ব আছে, ওই কলমটা আমার আল্লাহর সাথে কথা বলেছে, জুরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করে, কলমকে আদেশ দেয় উক্তুব ইয়া কলম, আরে কলম তুমি লেখো। আমার ভাই বন্ধুরা, এমনিতে কলম ডাক দিয়া বলে, প্রভু গো আপনি আদেশ করেছেন আমি লিখবো, মাযা আকতুবু, ওগো প্রভু আপনি আদেশ করেছেন লেখার জন্য, আপনি আদেশ করেন গো আমি কি লিখবো? আমার ভাই বন্ধুরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আরে কলম দুনিয়ার জমিনে যত সমস্ত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করব, যত সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসবে ওই সমস্ত মানুষদের ভাগ্য লেখা শুরু করে দাও। ও কলম, পৃথিবীর জমিনে যত সমস্ত মানুষ আসবে সমস্ত মানুষের ভাগ্য তকদির লেখা শুরু করো। আমার ভাই, কলম আল্লাহর আদেশে
সমস্ত মানুষদের তকদির লেখা শুরু করেছে। আমার ভাই, যেই মুহূর্তে সমস্ত মানুষের তকদির লেখা শেষ, কলমের কালিটাও শেষ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে জবাব দেয়, ও মক্কার বেঈমানেরা, তোমরা যে আমার রসুলকে পাগল বলেছ, আমার রসুল পাগল নয়। এর দলিল হলো, 1 নাম্বার দলিল, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও মক্কার বেঈমানেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম করে আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম, আমার নবী পাগল হতে পারে না, আমার নবী মাজনুন হতে পারে না। সুতরাং তোমাদের মধ্য থেকে আমার নবীকে যে বা যারাই পাগল বলতেছো, তারাই হলো বড় পাগল। আমার ভাই বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনার টেনশনের কোনো কারণ নাই। মক্কার বেঈমানেরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ জানায়া দিলাম, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। আপনার রবের অনুগ্রহে, দয়ায় আপনি পাগল নন, বরং আপনাকে যারা পাগল বলতেছে তারাই হলো বড় পাগল। বলে পাগল নন কেন? আল্লাহ দলিল পেশ করেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি, আপনি পাগল নন, এর 1 নাম্বার দলিল হলো, আমি আল্লাহ আপনার জন্য অসংখ্য অগণিত আজর এবং পুরস্কার রেখেছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার দলিল, ওগো নবীজি, আপনি পাগল নন, এর 1 নাম্বার দলিল এবং বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব হলো, আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দিয়েছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, বাজারের কোনো পাগল রে আপনারা পুরস্কার দিবেননি? আরো জোরে খান। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমান কাফেরদেরকে জানায় দেন, ও মক্কার বেঈমান কাফেররা শুনো, বাজারের কোন পাগলকে যেমন ভাবে তোমরা পুরস্কার দেও না, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ নবীজির পুরস্কারের কথা ঘোষণা করে জানায়া দিলাম, আমি আল্লাহ কোনো পাগলকে পুরস্কৃত করি না। 1 নাম্বার দলিল, আমি আল্লাহ জানায়া দিলাম, তোমরা যেমন ভাবে রাস্তার পাগলকে পুরস্কৃত করো না, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ কোনো পাগলকে পুরস্কৃত করি না। 1 নাম্বার জবাব। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে। ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতের অধিকারী বানায়া দিলাম। ও নবীজি, আমি আপনাকে পুরস্কৃত করলাম। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠতম মহান চরিত্রের অধিকারী বানায়া দিলাম। ও নবী, আপনাকে আমি খুলুকে আজিম দান করলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, আপনাদের মোহনগঞ্জের বাজারের পাগলের খুলুকে আজিম চরিত্রটা খুব বালা। আর হুজুরে খান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে মক্কার বেঈমান কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সাথে সাথে
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়া জানায়া দেয়, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে। ওগো নবীজি, কোনো পাগলের চরিত্র ভালো হতে পারে না। আল্লাহর নবী গো, আমি আপনাকে খুলুক আযীম দিয়েছি, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানায়া দিয়েছি। এর দ্বারাই বোঝা গেল গো, আমার রাসূল কোনোদিন পাগল হতে পারে না, ঠিক কিনা? আমার নবী পাগল হতে পারে না। আমার ভাই ও বন্ধুরা, আমার মওযু আলোচ্য বিষয় হচ্ছে এটাই, আর তেলাওয়াত করেছে আমি এই আয়াতটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতম চরিত্র, মহান চরিত্রের অধিকারী বানায়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। জোরে কোন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ নবী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই চরিত্রটা দেওয়া হয়েছে, সেই চরিত্রটাও সর্বশ্রেষ্ঠ মহান চরিত্র। সুবহানাল্লাহ। যেই চরিত্র অন্য কোনো মানুষকে আল্লাহ পৃথিবীর জমিনে দান করেন নাই। নবীজিকে আল্লাহ খুলুকে আযীম দান করেছেন, আর নবীজি এমন ইতিহাস কায়েম করে গেছেন, এই মহান চরিত্র খুলুকে আযীম দিয়ে এমন কোন ইতিহাস পৃথিবীর জমিনে কেউ সৃষ্টি করতে পারে নাই, পারবেও না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, এখন আসুন খুলুকে আযীম কাকে বলা হয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, এক কথায় ভালো খারাপ কোনো আচরণের বদলা ভালো আচরণ দ্বারা যেই ব্যক্তি দেয়, সেই হলো খুলুকে আযীমের অধিকারী। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, আপনাদের মধ্যে কেউ আসেননি, কেউ আপনাকে একটা তাবা দিলে আপনি তার হাতের মধ্যে ধরে কইছেন, ভাই আপনার হাতে ব্যথা পাইছেন নাকি কষ্ট পাইছেন? বলতে পারবেন? খারাপ আচরণের বদলা উত্তম আচরণ দিয়ে যেই ব্যক্তি দেয়, ওই ব্যক্তিকেই বলা হয় খুলুকে আযীমের অধিকারী। এটা শুধু আল্লাহ আমাদের নবীকেই দান করেছিলেন। আমার ভাই বলতেছিলাম, নবীজি সর্বশ্রেষ্ঠ নবী। নবীজিকে আল্লাহ যেই চরিত্র দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, চরিত্রটাও খুলুকে আযীম, মহান চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র, যেই চরিত্র আর কোনো মানুষকে আল্লাহ দান করেন নাই। আমার ভাই ও বন্ধুরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আছে না নাই? আরো জোরে খান। শুধু আছে, কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? তুলনা করা যায়? আরো জোরে খান। তুলনা করা যায় না। আমার ভাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা কতটুকু, একটু দৃষ্টান্ত দিয়েই আমি আমার আলোচনার দিকে সামনে আগাবো ইনশাআল্লাহ। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার টাইম গুনিয়ে আসলো, আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সন্তানদেরকে ডেকে একত্রিত করে কিছু নসিহতপূর্ণ কথা বলে গেছিলেন। আমাদের সমাজেও দেখবেন, বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার টাইম গুনিয়ে আসে, ছেলে হোক মেয়ে হোক, সব সন্তানদেরকে ডেকে একত্রিত করে দিক নির্দেশনামূলক কিছু কথা বলে যায়। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার টাইম যখন গুনিয়ে আসলো, ঠিক এই মুহূর্তে আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সন্তানদেরকে ডেকে একত্রিত করে নসিহতপূর্ণ কয়েকটা কথা বলে গিয়েছিলেন। এক নাম্বার কথা হলো, ও আমার সন্তানেরা শুনো, আমি আদম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি কয়েকটা নসিহত করে যাই। ওই নসিহতগুলো যদি তোমরা পালন করতে পারো, তাহলে দুনিয়াতে বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না।
এক নম্বর নসিহত, ও আমার সন্তানেরা, তোমরা হাটে থাকো, ঘাটে থাকো, বাজারে থাকো, যে যেথাই থাকো না কেন, সর্বদাই আল্লাহকে স্মরণ রাখবা। জুড়ে বলেন কাকে? আরো জুড়ে বলেন কাকে? আল্লাহকে স্মরণ রাখবা। 2 নাম্বার, ও আমার সন্তানেরা, আমি বাবা আদম পয়গম্বর যখন দুনিয়াতে থাকবো না, তখন তোমাদেরকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তোমাদেরকে যদি আগুনে পুড়াইয়া সাগরে ভাসায়া দেওয়া হয়, এরপরেও তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না, অর্থাৎ শিরিক করবা না। 3 নাম্বার নসিহত করে গিয়েছিলেন, ও বাবা, ও আমার আদরের বৎসরা, শোনো, আমি আদম পয়গম্বর পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে তোমরা যদি শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, তাহলে এমন একজন ব্যক্তির নাম আমি বলে যাই, ওই ব্যক্তির নামের উসিলা পেশ করে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, খুদার কসম দোয়া করতে দেরি হবে, দোয়া মঞ্জুর হতে 1 সেকেন্ড দেরি হবে না। জুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, ছেলে লক্ষ্য করে বলে, এমন মহামানবের পরিচয়টা কি, যে মহামানবের নামে রুসিলা পেশ করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যায়। এমন মহামানবের পরিচয়টা কি? আমার ভাইরা, এমনিতেই আদম পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো আমার সন্তান শুনে না, আমি আদম পয়গম্বর যেই জায়গাতে গিয়েছি, ওই জায়গাতে ওই নবীর নাম আমি পেয়েছি। ও আমার সন্তান শুনে না, আমি আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতর পদার্পণ করলাম, আমি তাকায়া দেখি জান্নাতের ভিতরে এমন কোন রুম নাই যেই রুমের মধ্যে ওই মহামানবের নাম নাই। ও আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন দরজা জানালা বাকি নাই যেই দরজা জানালার মধ্যে ওই মহামানবের নাম নাই। ও আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের মধ্যে ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের ডাল ফালার মধ্যে ওই মহামানবের নাম নাই। রে আমার সন্তান শুনে না, জান্নাতের ভিতরে এমন কোন বৃক্ষ নাই যে বৃক্ষের পাতায় পাতায় ওই মহামানবের নাম নাই। আমার সন্তান শুনে না, যদিও জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে প্রত্যেকটা ডাল পালার মধ্যে ওই মহামানবের নাম রয়েছে, শুধু তাই নয়, আমি আদম পয়গম্বর যখন জান্নাতের ভিতর পদার্পণ করলাম, হুর পরীদের সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছে, আমি তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর গলার মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। আমার সন্তান শুনে নাও, শুধু তাই নয়, আমি আদম পয়গম্বর হুর পরীদের সাথে আমি যখন সাক্ষাৎ করলাম, আমি তাকায়া দেখি প্রত্যেকটা হুর পরীর চোখের পুতলির মধ্যে ওই মহামানবের নাম রয়েছে। উনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নামে রুসিলা পেশ করে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, দোয়া করতে দেরি হবে, কিন্তু দোয়া মঞ্জুর হতে 1 সেকেন্ড দেরি হবে না। আরো আসতে কোন সুবহানাল্লাহ, মানুষ শুনবো। নির্বাচন আইছে তো, নির্বাচনের মধ্যে দানের শীষ আর দাড়ি পাল্লা। আরো জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা সুমহান আকাশচুম্বী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু সম্মান মর্যাদা আছে তা নয়,
যতক্ষণ পর্যন্ত নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত উম্মতের বেলায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে পদার্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতও জান্নাতে পদার্পণ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে আমাদের সম্মান মর্যাদা আছে না নাই? আরো জোরে কন। আমার ভাই, এই জন্য বলতেছিলাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ চরিত্র দিয়া, মহান নবীর মহান চরিত্র দিয়া আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কে? আরো জোরে। আমার ভাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুমহান চরিত্র দেখে অনেক বেঈমান কাফেররা মুসলমান হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এক যুদ্ধের ময়দানে, যুদ্ধের মাঠে অবস্থান করতেছেন। মক্কার বেঈমান কাফেরদের সাথে তুমুল লড়াই চলতেছে। এই মুহূর্তে ওই মাঠের মধ্যে একজন রাখাল ছেলে ছিল। ওই রাখাল ছেলেটাও ছিল বেঈমান। এই রাখাল ছেলেটা এবার সে সংবাদ পাইল মুসলমানদের সাথে বেঈমানদের যুদ্ধ চলতেছে। আমার ভাই, এই মুহূর্তে এই রাখাল ছেলেটা, সে বেঈমান যুবক, এই রাখাল ছেলেটা বলতেছে, কোনোদিন মুহাম্মদ খালি নাম শুনতেছি, কিন্তু মুহাম্মদকে কোনোদিন দেখতে পারি নাই। দুজাহানের সর্দার মুহাম্মদকে দেখতে পারি নাই। আজকে যেহেতু আমি চারণভূমিতে রাখালি করার জন্য আসছি, আর ওই মাঠের মধ্যে যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে এই সুযোগটাকে হাতছাড়া করা যায় না। আমি মুহাম্মদের দরবারে যেতে চাই, মুহাম্মদকে একটু দেখতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাখাল ছেলে আল্লাহর নবীকে দেখার জন্য সামনের দিকে আগায়া যায়। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর, নবী কুল সম্রাট, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই রাখাল ছেলে ডাক দিয়া বলে, তুমি কি মুসলমান শোনো? বলে, হ্যাঁ আমি মুসলমান শোনো। আমি শুনেছি দু জাহানের সর্দার মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এখানে অবস্থান করতেছেন। আমি চাই মুহাম্মদকে একটু দেখার জন্য। আমার ভাই বন্ধুরা, এমনিতেই আল্লাহর পয়গম্বরের সাহাবী একটা হাত দিয়া ইশারা দিয়ে একটা তাঁবুর দিকে ইশারা দিয়ে বলেন, ওই যে তাঁবুটা দেখা যায়, ওই তাঁবুর মধ্যে দু জাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন অবস্থান করতেছেন। আমার ভাই বন্ধুরা, এবার রাখাল ছেলে ডাক দিয়ে বলেন, না আমার বিশ্বাস হচ্ছে না, দুজাহানের সর্দার এমন একটা সাধারণ তাঁবুর মধ্যে সে অবস্থান করবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কারণ আমি দেখেছি আমাদের রুমদের সম্রাট, আমাদের পারস্যের সম্রাট এত জাঁকজমকের সাথে বসবাস করে, আর দুজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একটা তাঁবুর মধ্যে অবস্থান করবে, এটা আমার কখনো বিশ্বাস হয় না। আমার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, রাখাল ছেলে শুনো, আমরা এমন নবীর হাতে গড়া যাবি, যেই নবী কোনোদিন আমাদেরকে মিথ্যা কথা বলতে শিক্ষা দেন নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের নবী কি কোনোদিন মিথ্যা বলছেননি? আরো জোরে খান। আমাদের নবী সাহাবায়ে কেরামদেরকে মিথ্যা বলা শিক্ষা দিয়েছেননি? না না না, আমাদের নবী শিক্ষা দেন নাই, মিথ্যা বলেন নাই। রাখাল ছেলে ডাক দেয়া বলে, আমার বিশ্বাস হচ্ছে না,
এত সাধারণ একটা তাঁবুর মধ্যে দু জাহানের সরদার বসবাস করবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার ডাক দিয়া বলে, যদি তোমার বিশ্বাস না হয়ে থাকে সামনে যাও, সামনে অগ্রসর হয়ে যাও, গিয়ে দেখো এখানে দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। আমার ভাই বন্ধুরা, ওই রাখাল ছেলে আবার ওই তাঁবুর দিকে অগ্রসর হওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, আপনি কি দু জাহানের সরদার মুহাম্মদ নাকি? বলে, হ্যাঁ আমি মুহাম্মদ। বলে, তুমি কিসের জন্য এসেছো? এমনিতেই রাখাল ছেলে ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, আপনাকে দেখার জন্য এসেছি, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আমার ভাই বন্ধুরা, আল্লাহর পয়গম্বর এবার রাখাল ছেলেকে ডাক দিয়া বলে, রাখাল ছেলে রে, আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছো, আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসে কোনো লাভ হবে না, আমার সাথে সাক্ষাৎ করে কোনো লাভ নাই যদি তুমি ঈমান আনয়ন না করো। এই মুহূর্তে আমি বিশ্ব নবী তোমাকে দাওয়াত দিচ্ছি রে রাখাল ছেলে, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যা। ও রাখাল ছেলে, আমাকে দেখে কোন লাভ হবে না, এই মুহূর্তে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। আমার ভাইয়েরা, এই মুহূর্তে রাখাল ছেলের অন্তরে ইমানের নূর ঢেলে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ভাইয়েরা আমার, রাখাল ছেলে ডাক দিয়ে বলে, আগো মুহাম্মদ, বেঈমানদের সাথে আপনার সাহাবায়ে কেরামদের তুমুল লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে। ওগো মুহাম্মদ, আমিও তো একজন বেঈমান যুবক, এই মুহূর্তে আপনার দরবারে আমি এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। এই মুহূর্তে আমি বেঈমান যুবক হিসাবে আপনার সাহাবায়ে কেরাম তো আমার উপর আক্রমণ করার কথা ছিল, আপনি তো আমার উপর আক্রমণ করার কথা ছিল, কিন্তু ওগো মুহাম্মদ, না 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 না, আপনার সাহাবায়ে কেরাম আমার উপর কোনো আক্রমণ করেন নাই, আপনিও তো আমার উপর কোনো আক্রমণ করেন নাই। ওগো মুহাম্মদ, ভালোবাসার বন্ধনে সুন্দর চরিত্র দেখায়া আমাকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করেছেন, আমাকে ঈমানের দাওয়াত দিয়েছেন। ওগো মুহাম্মদ, এই মুহূর্তে যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার কি লাভটা হবে? আপনি নবী আমার জন্য কি করবেন? আমি রাখাল ছেলে একটু জানতে চাই। ও মুহাম্মদ, আমি তো বেঈমান যুবক, বেঈমানদের সাথে আপনার তুমুল লড়াই চলতেছে, আপনার সাহাবায়ে কেরামদের তুমুল লড়াই চলতেছে। এই মুহূর্তে আমি এসেছি আপনার সাহাবায়ে কেরাম, আমি বেঈমান হিসাবে, বেঈমান রাখাল হিসাবে, আমি তো আপনার বিরোধী পার্টি, এই হিসাবে আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম যুক্তির আলোকে আমার উপর আক্রমণ করার কথা ছিল, কিন্তু না, কোনো আক্রমণের লেশ মাত্র পাই নাই, বরঞ্চ উত্তম আদর্শ পেয়েছি, বরঞ্চ উত্তম চরিত্র পেয়েছি, আদর পেয়েছি, সুহগ পেয়েছি। আর আপনি আমাকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। ও মুহাম্মদ, আমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আপনি নবী আমার জন্য কি করবেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এবার রাখাল ছেলেকে ডাক দিয়া বলে, রাখাল ছেলে রে, এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম, আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছ থেকে সুপারিশের মাধ্যমে আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জামিন আমি মুহাম্মদ হয়ে গেলাম। ও রাখাল ছেলে, আমি নবী ওয়াদা দিলাম, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি কিয়ামতের মাঠে
তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জামিন আমি মুহাম্মদ হয়ে গেলাম। আমার ভাইয়েরা, এই মুহূর্তে রাখাল ছেলের অন্তরে ইমানের নূর প্রবেশ করেছে। এই মুহূর্তে ইমানের নূর পয়দা হয়ে গেল। এই মুহূর্তে রাখাল ছেলে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তাহলে আপনার হাতটা সামনের দিকে আগায়া দেন, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব। ও মুহাম্মদ, আপনার হাতটা সামনে আগায়া দেন, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, রাখাল ছেলে নবীজিকে ডাক দিয়া বলে, ও নবীজি, আমি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী গো, আমি তো নতুন মুসলমান হইলাম, ইসলামের বিধান সম্পর্কে আমার জানা নাই। ও নবীজি, আপনি আমাকে ইসলামের বিধান সম্পর্কে অবহিত করুন। এমনিতেই নবীজি ডাক দিয়া বলে, রাখাল ছেলে, এমন সময় তুমি মুসলমান হয়েছ, আমি নবী তোমাকে যাকাত দেওয়ার কথা বলবো, কারণ যাকাত দেওয়া এটাও তো একটা ইসলামের বিধান। জোরে কোন ঠিক কিনা? আমি নবী তোমাকে যাকাত দেওয়ার কথা বলবো, কিন্তু এই মুহূর্তে যাকাত দেওয়ার কোনো সুযোগ নাই। রাখাল ছেলে রে, এমন সময় তুমি মুসলমান হয়েছ, আমি নবী তোমাকে নামাজ পড়ার কথা বলবো, এই মুহূর্তে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। রাখাল ছেলে রে, এমন সময় তুমি মুসলমান হয়েছ, আমি নবী তোমাকে হজ করার কথা বলবো, এই মুহূর্তে তো হজ করার কোনো সুযোগ নাই। রাখাল ছেলে রে, আরো অনেক ইসলামের বিধিবিধান রয়েছে, ওই বিধিবিধান সম্পর্কে তোমাকে আমি বলবো, কিন্তু এই মুহূর্তে আর কোনো আমলের সুযোগ নাই, একটা আমলের এই সুযোগ রয়েছে। রাখাল ছেলে রে, তুমি তো তাকায়া দেখো, বেঈমানদের বিরুদ্ধে আমি নবী এবং সাহাবায়ে কেরামদের তুমুল যুদ্ধ চলতেছে, লড়াই চলতেছে। এই মুহূর্তে বেঈমানদের বিরুদ্ধে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে চাপায়া পড়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, আর দ্বিতীয় কোনো আমল চলবে না। ভাইয়েরা আমার, এই মুহূর্তে রাখাল ছেলে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন, আমি রাখাল ছেলে যুদ্ধের ময়দানে অবস্থান করব, বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, হক কায়েমের জন্য যুদ্ধ করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, যুদ্ধের ময়দানে আমি ঝাঁপায়া পড়ার জন্য রওনা হয়ে গেলাম। এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন। আমার ভাইয়েরা, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রাখাল ছেলে রে, এই মুহূর্তে তোমার উপর তোমার মালিকের কিছু আমানত রয়েছে। ওই যে ছাগলগুলো দেখা যায়, যেগুলো রাখালি করার জন্য তুমি মাঠের মধ্যে অবস্থান করতেছিলে, ওই রাখালি করার জন্য যেই ছাগলগুলো এনেছিলে, ওই ছাগলগুলো তো তোমার পক্ষ থেকে তোমার কাছে আমানত, তোমার মালিকের আমানত তোমার কাছে রয়েছে। সুতরাং আমানত নিয়ে, কারো হক নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, শাহাদত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না, কারণ অন্যের হক তোমার উপর, তোমার মাথার উপর অন্যের হক চাপানো আছে। সুতরাং অন্যের হক নিয়ে যদি তুমি শাহাদত বরণ করো, তাহলে শাহাদতের মর্যাদা তো পাবেই না, জাহান্নাম ছাড়া তোমার অন্য জায়গায় যাওয়ার ঠিকানাও হবে না। ভাইয়েরা আমার, রাখাল ছেলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে
মুহূর্তে আমাকে অনুমতি দেন, আমার মালিকের দরবারে যাব। আমার মালিকের দরবারে গিয়ে আমার মালিকের আমানত ওই ছাগলগুলো আমি ফিরাইয়া দিয়ে আসব। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর নবী কুল সম্রাট নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাখাল ছেলেকে ডাক দিয়া বলে, রাখাল ছেলে রে, এই মুহূর্তে যাও, আমি নবী তোমাকে অনুমতি দিয়া দিলাম, তোমার মালিকের কাছে গিয়া তোমার মালিকের আমানতগুলো ফিরে দিয়ে আসো। আমার ভাইয়েরা, এই মুহূর্তে ওই রাখাল ছেলে জান্নাত পাওয়ার লালসা নিয়া, জান্নাত পাওয়ার স্বপ্ন দুচোখে নিয়া তার মালিকের দরবারে গিয়া লক্ষ্য করে বলে, আরে মালিক, এতদিন পর্যন্ত আপনার গোলামি করেছি, এতদিন পর্যন্ত আমি আপনার কর্মচারী হিসাবে ছিলাম, আপনার রাখাল হিসাবে ছিলাম। মালিক, এই নেন আপনার আমানতগুলো, আমি আপনার কাছে ফিরাইয়া দিতে এসেছি। আমি আর আপনার গোলামি করব না, আমি আর আপনার বাড়িতে কর্মচারী হিসাবে থাকবো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমার ছায়া তলে আমি আশ্রয় নিয়েছি। ও মালিক, এতদিন পর্যন্ত কর্মচারী হিসাবে আমি আপনার বাড়িতে ছিলাম, আপনার কাছে ছিলাম, এই ছাগলগুলো আপনার পক্ষ থেকে আমার কাছে আমানত ছিল, এই আমানতটুকু আমি আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য এসেছি। আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমি চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাখাল ছেলে আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মালিকের যে আমানতগুলো আমার উপরে ছিল, ওই আমানতগুলো আমি ফিরাইয়া দিয়ে এসেছি। ও নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে অবস্থান করব, বেঈমান কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি রাখাল ছেলে আমি তৈরি হয়ে গেলাম, আমি যুদ্ধ করার জন্য আমাকে অনুমতি দেন। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই রাখাল ছেলেকে যুদ্ধের ময়দানে অবস্থান করার জন্য অনুমতি দিয়া দিলেন। আল্লাহর নবী বলেন, ও রাখাল ছেলে, তোমার মালিকের কাছে তোমার আমানতগুলো ফিরিয়ে দিয়ে আসলাম, এই মুহূর্তে জান্নাত পাওয়ার আশায় তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা। এই মুহূর্তে যাও, তোমাকে আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার অনুমতি দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাখাল ছেলে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যে বা যারাই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তার দুইটা অবস্থা হয়। জোরে বলেন, কয়টা অবস্থা? নবী গো, দুইটা অবস্থা হয়। একটা হলো হয়তো শাহাদত বরণ করবে, আর না হয় গাজী হয়ে ফিরে আসবে। ও নবীজি, আমি যদি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করি, আমি যদি গাজী হয়ে ফিরে না আসি, তাহলে আমি কি জান্নাত পাবনি? কারণ আমি তো বেঈমান ছিলাম, সবেমাত্র মুসলমান হয়েছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে রাখাল ছেলে, শোনো, তুমি যদি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করো, আমি নবী ওয়াদা দিলাম তুমি মরতে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড দেরি হবে না। ও রাখাল ছেলে, তুমি মরতে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাই, রাখাল ছেলে এবার নবীজির কাছ থেকে অনুমতি নিয়া, নবীজির মহান চরিত্র দেখে, সাহাবায়ে কেরামদের উত্তম আদর্শ দেখে রাখাল ছেলে মুগ্ধ হয়ে, মুসলমান হয়ে, রাখাল ছেলে নবীজির প্রেমে মুগ্ধ হয়ে
যুদ্ধের ময়দানে অবস্থান করে এই রাখাল ছেলে নবীর জন্য, ইসলামের জন্য শাহাদত বরণ করেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর উত্তম আদর্শ দিয়েছিলেন, খুলুকে আজিম দান করেছিলেন। এই খুলুকে আজিমের কারণে অনেক বেঈমান কাফেরেরা নবীজির সেই আদর্শ দেখে, মহান চরিত্র দেখে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, শুধু তা নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যারা গ্রহণ করবে এদের সম্মান মর্যাদা আছে না নাই? আরো জোরে কোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যারা গ্রহণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা গ্রহণ করবে এদের সম্মান এবং মর্যাদা আখিরাতেও আল্লাহ বাড়ায়া দিবে, আল্লাহ দুনিয়াতেও এদের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, তাকায় দেখুন সাহাবায়ে কেরাম, এমন সাহাবায়ে কেরাম ছিলেন এদের কোনো সম্মান মর্যাদা ছিল না, কিন্তু যেই নবীজির চরিত্রকে নিজের চরিত্রের সাথে ফিটিং করে নিয়েছিল এদের সম্মান মর্যাদা আকাশচুম্বী বানায় দিয়েছিল কে? আরো জোরে বলেন। আমার ভাই, আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিসের কারণে ভাই? নবীজির আদর্শ গ্রহণ করার কারণে, নবীজির চরিত্র গ্রহণ করার কারণে। যেই উমরের কোনো সম্মান মর্যাদা ছিল না, যেই উমরের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, সেই উমরের এত সম্মান উমরের পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, শুধু তা নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানিত হয়েছিলেন, এত মর্যাদাশীল হয়েছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদাশীল, এত সম্মান আল্লাহ দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবীটা থরথর করে কাঁপতো। জোরে কোন ঠিক কিনা?